আওয়ামী লীগকে রাজনীতিক উদ্দেশ্যপথে এনসিপির হুঁশিয়ারি। রাজনীতির মাঠে আওয়ামী লীগের পুনরাবির্ভাব ঠেকাতে দ্বিপ্রতিজ্ঞ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলেছে, ইতিহাসের রক্তাক্ত রাজপথ এবং শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। শনিবার ২ মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা এই বার্তা দেন। এই সমাবেশে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে জানিয়ে দিয়েছে, এই দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না। যারা রাজপথে জীবন দিয়েছে তাদের রক্তের শপথ আমরা ভুলিনি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না। আক্তার হোসেন আরও বলেন, যে দল মানুষের উপর গুলি চালিয়েছে, যে দলের হাত রক্তে রঞ্জিত, তাদেরকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনার চেষ্টা জনগণের রক্তের সঙ্গে প্রতারণা শামিল। আওয়ামী লীগের বিদায় কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন নয়, এটা হয়েছে জনগণের রক্ত আর ত্যাগের মাধ্যমে। তাই এই খুনি ও ফ্যাসিস্ট দলকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের জীবন তখনই সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়েছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের উপর নেমে এসেছে দমনপীড়নের খড়গুই। দলের নিবন্ধন বাতিল ও বিচার দাবিতে কঠোর অবস্থান। বিক্ষোভ সমাবেশে আক্তার হোসেন দাবি করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে গণহত্যা, নিপীড়ন ও রাষ্ট্রীয় অপরাধের বিচার শুরু করতে হবে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ৭ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। বিক্ষোভ শেষে মিছিল, কর্মসূচি শেষ শহীদ মিনারে। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগরের শত শত নেতাকর্মী। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হন। শহীদদের স্মরণে সেখানে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। প্রেক্ষাপট ও রাজনৈতিক বার্তা। রাজনীতির এই উত্তপ্ত সময়ে এনসিপির এই অবস্থান একটি কঠোর রাজনৈতিক বার্তা বহন করে। বিক্ষোভে নেতারা স্পষ্ট করে বলেন, রাজনীতিতে সহিংসতা ও স্বেচ্ছাচারিতা যারা এনেছে, তাদের জায়গা গণতান্ত্রিক সমাজে নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সব পথ রুখে দেবে।